আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর পান্তুয়া পিঠা, তাও আবার একদম রাজকীয় স্বাদের মতো। দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আর আমার এটার লুকটা দেখেন, আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে দেখতে। আর এই পিঠাটা কিভাবে তৈরি করবেন A to Z আমি আমার এই ভিডিওটিতে দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা বাসায় অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। আর এটা কিন্তু খুবই চটজলদি আর কি বানানো যায়, আর সময়ও বেশি একটা লাগে না। তো পিঠাটা কিভাবে বানিয়েছি চলুন দেখে আসা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর বোলের ভিতরে একটা ডিম দিয়েছি। মানে খুবই সাধারণ উপকারে অসাধারণ একটা পিঠা বলা যায়। হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি চিনি আর 1 চামচ দিয়েছি পোস্ত বাদাম কুচি। আর এই কারণেই কিন্তু এটা রাজকীয় একটা স্বাদ আসবে। এখন খুব ভালো করে এটা মিক্স করে নিব, মানে চিনিটা যাতে ডিমের সাথে খুব ভালো করে গলে যায়। তারপর কিন্তু অবশ্যই 1 চিমটি এলাচের গুঁড়া দিতে হবে, তাহলে কিন্তু ডিমের কোনো আর গন্ধ পাওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার, তাহলে পিঠাটা ফুলতে একটু সাহায্য করবে আর পিঠাটা নরমও হবে। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1 কাপ। আগে কিন্তু দুধটা দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে অনেক বেশি ময়দা কিংবা চালের গুঁড়া ব্যবহার করতে হয়। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো ময়দা। ময়দা দিলে পিঠাটা বেশ নরম হয় আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তারপরে আমার আগে থেকে দুধ জাল করা অল্প অল্প করে দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। হাফ কাপের মতন দুধ আমার এখানে লেগেছে। তারপর এটা খুব ভালো করে আর কি মিক্স করে নিতে হবে। আর বাদামটা যখন এই পিঠাটা খাবেন, যখন বাদামটা মুখে পড়বে দেখবেন অনেক ভালো লাগবে খেতে। যদি পোস্ত বাদাম না থাকে কোনো সমস্যা নয়, আপনারা চীনা বাদামটাও কিন্তু এখানে দিতে পারেন, আবার না দিলেও কিন্তু চলবে। তো আমার এই ব্যাটারের ঘনত্বটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন। এটা আমি একটা সাইডে রেখে দিয়ে এখন একটা কড়াই ভিতরে একটুখানি সাদা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলেই একটা ডিম দিয়ে দিলাম। তারপর এই ডিমের উপরে সামান্য একটুখানি লবণ দিব। লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর ডিমের পিছন সাইডটা একটু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং উল্টে দিব, যাতে করে ডিমের যে কুসুমটা সেটাকে যেন শক্ত হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখে এই ডিমের পোস্টটা করে নিতে হবে। তো আমার ডিমের পোস্টটা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এই ডিমটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি আরও তেল বেশি করে বাড়িয়ে দিয়ে একটু গরম করে নিয়েছি। এখন যে পিঠার ব্যাটারটা ছিল সেই ব্যাটারের ভিতরে ডিমের পোস্টটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে 2-3 বার ঘোরালেই দেখবেন যে ময়দার ব্যাটারটা এটার সাথে লেগে যাবে। তখনই হাত দিয়ে তুলে গরম তেলের ভিতরে ঢেলে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপরে এই পিঠাটা কিন্তু ভাজতে হবে। আর আশপাশ যেই ব্যাটারের ইয়াটা পড়ে আছে ওটা কিন্তু ঝুড়ির মতো, ওটা তুলে এখনই কিন্তু খেয়ে নেওয়া যাবে। ওটাও কিন্তু খেতে আর কি দারুণ লাগে। তো আমি এটা উল্টে দিলাম, আর যখন কালার চলে আসলো তখন আমি এটা উঠিয়ে তেলটা ঝারিয়ে আবারও সেই ব্যাটারের ভিতরে দিয়ে দিব। এখন হয়তো বা আপনাদের বুঝতে একদমই অসুবিধা হয়নি। এখন এই ব্যাটারের ভিতরে আবারও আমি কোট করে নেব। 2-3 বার এরকম করে ঘোরালেই দেখবেন যে ব্যাটারটা খুব সুন্দর করে এটার সাথে আটকে যাবে। তারপর আমি দিয়ে দিব আবারও চুলার গরম তেলে। তারপর আবারও লালচে করে ভেজে নিব এপিট ওপিট উল্টে পাল্টে। তারপর আবারও তুলে আমি আবারও ব্যাটারের ভিতরে দিব। তবে এভাবেই কিন্তু চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারটা শেষ না হবে। দেখা যায় প্রায় 7 থেকে 8 বারের মতন কিংবা 5 থেকে 6 বারের মতন এভাবে ব্যাটারে ডুবিয়ে তারপর আবার তেলের ভিতরে দিতে হয়। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ফাইনালি আমার এটা হয়ে গেছে। এখন আমি এটা তেলের থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু 2টার খুন্তি ব্যবহার করলে সবচেয়ে সুবিধা হবে। আর পিঠাটা কাটার পর মানে জাস্ট লুকটা এরকম অসাধারণ হয়েছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।